আজ থেকে 4 দিন আগে এই পটে কিছুটা কচুরমুখী কেটে রেখেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, এবং আমি কিছুটা ফুটো করে রেখেছিলাম। তো চলুন দেখি আজ এই পটে কি বের হয় 4 দিন পর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি আজ থেকে 4 দিন আগে এ পটে বেশ কিছুটা কচুরমুখী কেটে রেখেছিলাম যেন শিকড় গজায় এবং খুব আর্লি কিভাবে আমরা কচু গাছের ফলন করতে পারি। তো 4 দিন পর আপনাদের সাথে নিয়ে আমি এই প্যাকেটটি খুলে দেখব যে কি অবস্থা। এতে করে বোঝা যাবে যে আমাদের আর্লি সফলতা কতটা সফলের পথে। তো চলুন আমরা এই পটটি সবাই একসাথে মিলেই খুলি। তো আমি প্লাস্টিক ব্যাগ দিয়ে এই যে পেঁচিয়ে রেখেছিলাম, নিশ্চয়ই মনে আছে। তো আমি এখন ব্যাগ থেকে আমার যে পটটি ছিল খুব ধীর গতিতে আমি বের করছি। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের সফল জার্নির সফলতা শুরু। এই যে দেখুন, আমি যেমন কি বলেছিলাম আমরা কিভাবে কুইক করে কচুর ফলন করতে পারি তার ভিডিওটি শেয়ার করব। এই যে দেখুন, কেটে রাখার ফলে আমাদের প্রত্যেকটি কচুর মুখী থেকে এই যে দেখুন ছোট ছোট শিকড় গজাচ্ছে। অনেকগুলো খুব আর্লি গজিয়ে গেছে, এই যে দেখুন খুব কুইক গজিয়ে গেছে। এই যে আবার কিছু কিছু দেখুন ফাঙ্গাল এসেছে। এগুলোর কারণ হচ্ছে এইগুলো ছিল হচ্ছে যে পাশে আমি পলিথিনে ফুটো করিনি, আর যে পাশে ফুটো করেছি সে পাশে কিন্তু কোনো ফাঙ্গাল আসেনি। আশা করি দেখতেই পাচ্ছেন। এই যে একটি গ্লাস রেখেছিলাম যেন প্লাস্টিকটি কোনো কিছুতে না লাগে। এই যে মাত্র ফাঙ্গাল আসা শুরু হয়েছে। যাই হোক, আমাদের কোনো সমস্যা নেই। এতে ফাঙ্গাল আসলেও এই যে দেখুন আমি দেখাচ্ছি, ফাঙ্গাল আসলেও এই যে কিন্তু রুটিন হচ্ছে। তার মানে আমরা যদি মাটিতে দেই এখান থেকে ডেফিনেটলি শিকড় গজাবে। আর বাকি এই যে দেখুন কত চমৎকারভাবে সবগুলো রুটিন হয়েছে। তো এই হচ্ছে 4 দিন পরের অবস্থা। আপনারা যদি আরো বেশি সময় ধরে রাখেন তবে একেবারে পুরো শিকড় গজাবে, এটা হচ্ছে আমার গ্যারান্টি। তো সফল জার্নির জন্য আমরা যে জার্নি শুরু করেছি তার প্রথম ধাপটি আমরা পার করেছি। প্রথম ধাপটি আমাদের সফলতা এসেছে। এখন যদি এই কচুর মুখীগুলো আপনারা মাটিতে লাগিয়ে দেন বা টবে দিয়ে দেন, এগুলো ডেফিনেটলি এখন কচু গাছে পরিণত হবে। এই যে দেখুন এখান থেকে কিন্তু অলমোস্ট এই যে মাথা বের হওয়া শুরু হয়ে গেছে। তো এখন যে অবস্থা বাহিরের খুবই করুণ। আমাদের এখানে অনর্গল বৃষ্টি হচ্ছে গত 7 দিন যাবত। আজও যে খুব ভালো অবস্থা তা নয়। আমি একটু দেখাচ্ছি আমার গার্ডেনের যে স্ল্যাবগুলো, তা দেখলেই বুঝতে পারবেন খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। ওই যে দেখুন স্ল্যাবগুলো ভিজে আছে এবং সমস্ত গার্ডেন কিন্তু ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো এই পর্যায়ে যদি বাইরে দেন গাছগুলো একেবারেই বাঁচাতে পারবেন না। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এত কষ্ট করে আমরা যেহেতু কচুর এই প্রথম ধাপটি পার করেছি অনেক আর্লি, তার মানে হচ্ছে এগুলো যেহেতু ট্রপিক্যাল কান্ট্রির আমাদের শাকসবজি, অনেক গরম প্রয়োজন হয়। অনেক গরম পেলে কচু গাছ খুব বেশি কুইক হয়ে যায়। যেমন কি জুন জুলাই মাসে যদি দেয়া যায় মাটির নিচে, খুব আর্লি গাছ বের হয়। তো এখন যেহেতু মার্চ মাস চলছে, এখনো পর্যন্ত এপ্রিলও শুরু হয়নি, সেই হিসেবে অনেক বেশি ঠান্ডা এই কচুরমুখী বাহিরে দেওয়ার জন্য। তো আমাদেরকে এই গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য কি করতে হবে, চলুন আমরা সেই জার্নিটিও শুরু করি। কচুরমুখীগুলো আমি বড় টবে লাগাবো, কিন্তু বড় টবে লাগিয়ে আসলে আমি ঘরে রাখতে পারবো না। যারা আমার মার্চ মাসের ইনডোর প্লান্টিং দেখেছেন যে আমার ঘরের ভিতরে মার্চ মাসে কি কি গাছের ফলন করেছি, আমার কিন্তু উইন্ডো সেলে এতটুকুও জায়গা নেই। তাই বড় কোনো পট না নিয়ে এই কচুরমুখীগুলো কচু হওয়া পর্যন্ত আমি ছোট্ট একটি পটে এইগুলোকে সেভ করে রাখবো।
তা কেমন করে। এই যে দেখুন আমি ছোট ছোট পটে মাটি নিয়ে নিয়েছি, একদম ছোট তা নয়। এই যে দেখুন মোটামুটি এটি একটি বড় কন্টেনার, একেবারেই বড় নয় আবার একদম খুব বেশি ছোটও নয়। আর এটি হচ্ছে মিডিয়াম সাইজের একটি পট আমি নিয়েছি। এখন আমাদের যে কচুর মুখিগুলো আছে, এই যে মুখিগুলো আমরা নিয়ে এই যে মাটি আছে এই মাটিতে দিয়ে দিব। এই যে দেখুন, এতে করে দেখা গেল যে আমাদের এই কচুর মুখিগুলো অ্যাটলিস্ট বেঁচে থাকবে। সামার আসলে এখান থেকে তুলে আমরা মেইন মাটি অথবা বড় কোনো টবে ট্রান্সফার করতে পারবো। এই তো আমি দুটি পটে সারি করে কচুর মুখিগুলো বসিয়ে নিয়েছি। আপনাদের একটু আমি দেখাচ্ছি যে আমি কিভাবে বসিয়েছি। এখন তেমন আর কোনো কাজ নেই, এবার এর উপর মাটি দিয়ে আমরা কচুগুলোকে ঠিক এভাবে ঢেকে দেব। কচুগুলো মাটির নিচে ঢেকে দিতে হবে, এতে করে শিকড়গুলো খুব ভালোভাবে গজাতে পারবে। এই তো মাটি দিয়ে আমি মুখগুলো বন্ধ করে দিয়েছি। আর এই যে যেখানে কচুর মুখগুলো বের হয়েছে, আপনারা চাইলে সম্পূর্ণ মাটি দিয়ে ঢেকে দিতে পারেন, আবার এভাবে হালকা করে যে কচুগুলো বের হয়েছে তা ঠিক এভাবে বের করে রাখতে পারেন। এই যে অল্প অল্প করে মুখ বের করেও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আবার চাইলে সম্পূর্ণটি মাটি দিয়ে আপনারা বন্ধ করেও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো আমি মুখগুলো হালকা করে একটু বের করে রেখেছি। এবার আমি এতে করে হালকা করে পানি দিয়ে দিচ্ছি। এটি কিন্তু দুধ কচু বা পানি কচু নয় যে একেবারে চুপ চুপ পানিতে আমরা ভরিয়ে রাখবো, এগুলো জাস্ট হালকা করে পানি শাওয়ার করে দিলেই হবে। এগুলো হচ্ছে মূলত শিকড়গুলো গজানোই হচ্ছে আসল কথা। এরপর দুটি পটে আমি প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি, এই যে দেখুন। আর এই প্লাস্টিক দিয়ে বেঁধে রাখার মধ্যেও কিছুটা প্রসেস রয়েছে। এই যে মাঝখান থেকে আমি একটু ফুটো করে দিয়েছি, এই মেথড কখনোই ভোলা যাবে না। এই যে প্রসেসিং, এটি অবশ্যই ফলো করতে হবে, না হয়তো ভিতরে বাষ্প তৈরি হয়ে মাটিগুলো ডাম্প হয়ে পোকা ধরবে, ফাঙ্গাল লাগবে এবং কচুর যে শিকড়, কচুর যে মুখিগুলো সব পচে যাবে। তার মানে এত দূর আসা জার্নি একেবারেই বিফলে যাবে। তাই যখনই কোনো গ্রিন হাউস তৈরি করেন আপনারা প্লাস্টিক দিয়ে এভাবে মুখের কিছুটা কেটে অথবা ছিঁড়ে রাখতে হবে, যেন এয়ার সার্কুলেট হয় এর ভিতরে বাতাস আদান প্রদান করতে হবে, তবেই গাছগুলো দারুণভাবে বেড়ে উঠবে। চেষ্টা করেছি এই ভিডিওতে ছোটখাটো যত টিপস বা ট্রিক্স আছে আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকের এই ভিডিওটি ছিল একেবারেই যারা নতুন কচু শাক পছন্দ করেন, কচুর ফলন করতে চাচ্ছেন, কিভাবে খুব সহজেই সফলভাবে আপনারা কচুর ফলন করতে পারেন, এই জন্য এই ভিডিওটি ছিল। যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন প্লিজ এর আগের ভিডিওটি দেখে আসবেন, কিভাবে আমরা এখানে এসে পৌঁছেছি। তো ঠিক এভাবেই আপনারা যদি কচুর ফলন করেন তবেই কিন্তু খুব সহজেই এই গরমে আপনারা কচু শাক ভুরি ভুরি খেতে পারবেন। আর আমার এই পটগুলো এখন কোথায় রাখবো আমার মাথা নষ্ট হয়ে গেছে, কারণ আমার উইন্ডো সিলে কোনো জায়গা নেই, আর ফ্লোরে তো আমিনার জন্য রাখাই যাবে না। অলমোস্ট আজকেও সে আমার আরো একটি চিচিঙ্গা গাছ টেনে তুলে ফেলেছে, তার মানে এখন আর দুটি আছে, জানি না এই দুটিও আমি টিকিয়ে রাখতে পারবো কিনা। চিচিঙ্গা নিশ্চয়ই মনে আছে, কহি বা কুশি, যা অনেকেই বলে কুশি বলে, কেউ কহি বলে। তো যাই হোক, নষ্ট করে ফেলেছে। তো এখন এগুলো চেষ্টা করব কোনো এক উইন্ডো সেলের কর্নারে রেখে দিতে, রেখে কচু গাছগুলো বানিয়ে তারপর আমি সামারে হয় এগুলো মেন মাটিতে অথবা বড় কোনো পটে ট্রান্সফার করব। আশা রাখছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এতে করে যারা একেবারেই নতুন কচুর ফলন করতে চাচ্ছে, কচু চাষ করতে চাচ্ছে, তাদের জন্য অনেক উপকারে আসবে। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।